সুনানে ইবনে মাজার শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3062। হাজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করাবে সেটা তার সফল হবে। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে সেটা তার সফল হবে। অর্থাৎ আপনি যে কোনো রোগের নাম করে যে কোনো বিষয়ে পরীক্ষায় পাশ করার ব্যাপারে কি ফার্স্ট ডিভিশন পাওয়ার ব্যাপারে ধরেন আপনি মনে করলেন, তাই বলে এই নয় যে আপনি পড়বেন না ফার্স্ট ডিভিশন পাস করবেন, এইরকম নয়। বরং আপনি ধরুন আমি এটা ব্যাখ্যা দিচ্ছি আপনার, আপনি সাকসেসফুল হতে চান, সফল হতে চান, আপনি পূর্বে পড়তেন না সেইভাবে, কিন্তু আপনি জমজমের পানিটা পান করছেন দাঁড়িয়ে আর বলছেন যে আল্লাহ আমি যেন পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাই, তখন আল্লাহ আপনার ইমানি জাজবা, আপনার পড়ার একটা জিদ তৈরি করে দেয়। সেই জিদ তৈরি করার ফলে আপনি পড়তে দেখুন ফার্স্ট ডিভিশন পাবেন। এইভাবে আপনি পাস করবেন, আল্লাহ এইভাবে আপনাকে পাস করাবে। তারপরে আপনি পড়বেন না পাস করবেন, এইভাবে কিন্তু না। ব্যাখ্যাটা করার দরকার। মাথা মোটা অনেকে আছে তো অসা ঘেনু যারা ওরা উল্টোপাল্টা ব্যাখ্যা করে। হ্যাঁ, এবারে আপনি যে আশায় ধরেন আপনার মুখে ব্রণ হলো, আপনি বললেন যে আল্লাহ আমার ব্রণটা সেরে যায় বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আপনি জমজমের পানি ধরেন অনেকে বারবার প্রস্রাব হয়, যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, দেখুন এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাবিজ কবজ না, ভণ্ডামি না, শিরিক। যেটা তাবিজ কবজ করা শিরিক বেদাত সেটা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশ্যই এটা খাটাবে, কোনো সন্দেহ নেই। অনেক অমুসলিমরা তাই এটা নিয়ে যায়, মুসলমানরা সেইভাবে গুরুত্ব সহকারে এটাকে অনুধাবন করে না। অবশ্য সহিহ হাদিস আছে, আমি ইতিপূর্বেও দিয়েছি, আপনারা দেখে নেন, প্রুফ দিয়েছি আমি।